আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই ড্রিমস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসুন আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব যে সৌদি আরবের কোন কোন ইউনিভার্সিটি সমূহ স্কলারশিপ দিয়ে থাকে। এই বিষয় সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। অ্যাট ফার্স্ট, সৌদি আরব কিন্তু অনেক স্টুডেন্ট নিয়ে থাকে স্কলারশিপের জন্য। তার মধ্যে অন্যতম হচ্ছে 2021 সাল। 20 সালে যারা আবেদন করেছিল, 21 সালে তাদেরকে অ্যাকসেপ্ট করা হয়েছে। তাদের মধ্যে অত্যাধিক ছিল সৌদি আরবের মধ্যে ইসলাম বিশ্ববিদ্যালয় মাদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে 21 সালে একটা ইউনিভার্সিটি মাত্র 121 জনেরও অধিক ছাত্র গ্রহণ করেছে। আমরা আজকে জানার চেষ্টা করব যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কত পার্সেন্ট করে স্কলারশিপ দিয়ে থাকে সেটা। আসুন, 1 নম্বর র্যাঙ্কিংয়ে আছে স্কলারশিপ দেওয়ার দিক দিয়ে আছে মাদিনা ইসলামিক ইউনিভার্সিটি। এটা হচ্ছে প্রত্যেক বছর প্রায় 80, 90, 60, 100-র অধিক পর্যন্ত ছাত্র গ্রহণ করে থাকে মাদিনা ইসলামিক ইউনিভার্সিটি। এটাতে আবেদন শুরু হয়, পুরো বছর আবেদন চলে, কিন্তু টপ আবেদন অর্থাৎ আবেদনের একটা শেষ সময় থাকে। আবেদনের শেষ সময়টা হচ্ছে আপনার ডিসেম্বরের আগ পর্যন্ত, হয়তো 4 ডিসেম্বর, 5 ডিসেম্বর অথবা নভেম্বরের শেষ পর্যন্ত এটা ডেট থেকে থাকে। আর এটার যে প্রাথমিক রেজাল্ট আছে, প্রাথমিক রেজাল্ট বা প্রাথমিক যে একটা পরীক্ষা নেওয়া হয়, এই পরীক্ষাটা শুরু হয় মার্চ মাসে। আমরা প্রত্যেক সময় এইটার আপডেট দেওয়ার চেষ্টা করি চ্যানেলে। আপনার পাশে থাকবেন, আমরা আপনাকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেকেন্ড যে বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে বাদশাহ আব্দুল আজিজ অর্থাৎ কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি। কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি পুরো ওয়ার্ল্ডে র্যাঙ্কিং নাম্বার 106। আর যে সৌদি আরবের মধ্যে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি র্যাঙ্কিং নাম্বার 1। বুঝতে পারতেছি আমরা যে এই বিশ্ববিদ্যালয়ের মান এবং শানটা ঠিক কতটুকু। তা আমরা আসি, আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে স্কলারশিপ দিয়ে থাকে। আগের তুলনায় স্কলারশিপ ছাত্র অনেক বাড়িয়ে দিয়েছে। এতে করে আমাদের জন্য সুবিধা, আলহামদুলিল্লাহ। যারা স্কলারশিপের জন্য আবেদন করবেন তারা এই সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। এই সকল বিশ্ববিদ্যালয় আগের তুলনায় এখন ছাত্র বেশি নেওয়া হচ্ছে। আগে মাত্র ছিল 20% থেকে 10% থেকে 20% বহিরাগত ছাত্রদের স্কলারশিপ দেওয়া হতো, কিন্তু এখন অনেকাংশে বেড়ে গিয়েছে। এটা আমরা সুযোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। যে থার্ড যে বিশ্ববিদ্যালয় সেটা শুধুমাত্র মেয়েদের জন্য, মহিলাদের জন্য, প্রিন্সেস নুরা বিনতে আব্দুর রহমান ইউনিভার্সিটি। এটা শুধুমাত্র মেয়েদের জন্য স্কলারশিপ দিয়ে থাকে। এরপরেও আগে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে মেয়েদেরকে অ্যাপ্লিকেশনের জন্য সুযোগ দেওয়া হতো, কিন্তু বর্তমানে এইটাকে কেটে দিয়ে প্রিন্সেস নুরা বিনতে আব্দুর রহমান ইউনিভার্সিটিতে এখন বেশি আবেদন করা হয়। এখন মদিনাতে বা অন্য ইউনিভার্সিটিতে হয়তোবা 1000 একটা অথবা 1% নিতে পারে, কিন্তু প্রিন্সেস নুরা ইউনিভার্সিটিতে অধিকাংশই গ্রহণ করা, অর্থাৎ ইউনিভার্সিটি তো মেয়েদের জন্য, এখানে মেয়েদেরকে গ্রহণ করা হয়। বাংলাদেশ থেকে বছরে 5 জন 6 জন, এর বেশি যায় না বলে আমার ধারণা। সম্মানিত উপস্থিতি, এখন আশা করি যে 4 নম্বরে যেটা আছে যে তাইবা বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু অনেক ভালো মানের বিশ্ববিদ্যালয়। এইটা থেকে স্কলারশিপ দিয়ে থাকে 20% হচ্ছে। তারপর আছে তাবুক ইসলামী ইউনিভার্সিটি, এইটা থেকে স্কলারশিপ দিয়ে থাকে 20%। এর পাশে উম্মুল কুরা ইউনিভার্সিটি, মক্কাতে এটা অবস্থিত। এটা কিন্তু অত্যন্ত একটা ভালো ইউনিভার্সিটি। এইটাতে মোটামুটি স্কলারশিপ দেওয়া থাকে 22 থেকে 25%, এর বেশি না। তবে বাংলাদেশ থেকে প্রত্যেকবার 10 থেকে 12 জন, 15 জন, 20 জন করে ছাত্র যেয়ে থাকে ইনশাআল্লাহ। তার কাতারে আপনিও থাকতে পারেন, আমিও থাকতে পারি। আর সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এখন আসুন, নর্দার্ন বর্ডার এলাকার ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, এইটাতে স্কলারশিপ দিয়ে থাকে প্রায় 30%। তারপর আছে বাদশাহ সৌদ ইউনিভার্সিটি, এইটাতে স্কলারশিপ দিয়ে থাকে প্রায় 20%। আর হচ্ছে মাজমা বিশ্ববিদ্যালয়, এইটাতে স্কলারশিপ দিয়ে থাকে প্রায় 25%। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সকল ইউনিভার্সিটিতে আমরা আবেদন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর আছে এছাড়া আরও অনেক ইউনিভার্সিটি আছে, প্রায় আপনার 16 থেকে 17টা ইউনিভার্সিটি আছে সৌদি আরবের মধ্যে অবস্থিত, যেগুলো বাইরের দেশ থেকে ছাত্রদেরকে অ্যাকসেপ্ট করা বা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। আমরা যারা আছি শুধুমাত্র সৌদিতে অ্যাপ্লিকেশনের জন্য মানে কাগজ আমরা রেডি করেছি, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনেকেই আছে শুধুমাত্র ইসলামিক ইউনিভার্সিটিতে আবেদন করে শুধু মাদিনাতে,
বা কিং আব্দুল আজিজে আরও যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো তো খোঁজ রাখতে পারেন। যেহেতু কাগজ আপনার রেডি করা হয়েছে বা আপনার যে সকল পত্র লাগে, ডকুমেন্ট লাগে, এই সকল ডকুমেন্ট আপনার রেডি আছে, আপনি আবেদন করবেন না কেন? আপনি নিজেও আবেদন করতে পারবেন, যে কোনো স্কলারশিপ সেন্টার থেকেও আবেদন করে নিতে পারবেন। এবং আশা করি আমরা যারা কাগজ রেডি করেছি বা পেপারস আমরা যারা ডকুমেন্ট সময় যারা রেডি করেছি তারা সকল বিশ্ববিদ্যালয়ে আপডেট খবরগুলো রাখবো এবং আবেদন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আসুন, এই যে সৌদি আরবের দেশ সহ বাদেও আরও কিছু দেশ স্কলারশিপ দিয়ে থাকে ইসলামী বিশ্ববিদ্যালয়গুলো থেকে, অর্থাৎ ইসলাম শেখার জন্য। তার মধ্যে অন্যতম হচ্ছে যে কাতার রাষ্ট্র, কাতার থেকে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো স্কলারশিপ দিয়ে থাকে। তারপর আছে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, তারপর আছে ব্রুনাই। হ্যাঁ, ব্রুনাইকে বলা হয় শান্তির আবাস। এখানে সম্মানিত উপস্থিতি, এখানে বিশ্ববিদ্যালয় থেকেও আমাদের জন্য স্কলারশিপ রয়েছে ইসলামী ছাত্রছাত্রীদের জন্য। তো আশা করা যায় আমরা যারা ডকুমেন্টস রেডি করেছি এই সকল বিশ্ববিদ্যালয়ে আমরা তথ্য গ্রহণ করব, সকল বিশ্ববিদ্যালয়ে আমরা আবেদন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলকে সুস্বাস্থ্য কামনা করে সকলকে রমাদানের মোবারকের শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব। এখন আসুন, যারা আমরা স্কলারশিপ পাই নাই তারা সর্বোচ্চ চেষ্টা করব সকল বিশ্ববিদ্যালয়ের সমূহ আপডেট খবরগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই চ্যানেলে বরাবরই আপডেট খবরগুলো দেওয়া হয়, আপনার সাথে থাকুন, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।